الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه وقال تعالى نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وقال تعالى كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أفضل الصلاة بعد المكتوبة صلاة في جوف الليل وقال النبي صلى الله عليه وسلم إن في الجنة لغرفا يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها أعدها الله لمن ألان الكلام وأطعم الطعام وصلى بالليل والناس نيام وقال النبي صلى الله تعالى عليه وسلم وشاب نشأ في عبادة الله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ای که در روز ازل انی انا الله گفته ای
ای که در روز ازل انی انا الله گفته ای، عاشقان خسته را نصر من الله گفته ای. ملک عالم ملک توست و مالک مملوک تو، باوجودی بے نیازی اقرض اللہ گفته ای. باوجودی بے نیازی اقرض اللہ گفته ای. عاشقان کشترا طاعت بجز توحید نیست، بے شک اندر حقیقت قل هو اللہ گفته ای. بے شک اندر حقیقت قل هو اللہ گفته ای. জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গৌহরডাঙ্গা মাদ্রাসার 89তম বার্ষিক দ্বীনি মাহফিল ও ইসলাহি ইজতিমার আজ সমাপনী অধিবেশনের সমাপনী রজনী। ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত গৌহরডাঙ্গার আশিকিন, মুহিব্বিন, মুতাআল্লিকিন, হযরত মুরব্বিয়ান আযম, বেরাদারান ইসলাম, বিভিন্ন মাদারিস হইতে আগত তালিবুল ইলম ভাইরা, যুবক, তরুণ, কিশোর, ছাত্র এবং বিশেষ করে পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আপনারা এই 3 দিন পর্যন্ত এই ময়দানের মধ্যে আল্লাহ ওয়ালাদের সোহবতে, তাদের খিদমতে নিজের হায়াতের অমূল্য সময় ব্যয় করেছেন। করার তৌফিক দিয়েছেন কে? শক্তি, সাহস এবং মন, মনন, মানসিকতা দান করনেওয়ালা কে? সে আল্লাহর দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি। উচ্চস্বরে মোহাব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের সামনে একই উদ্দেশ্য, একই মকসদকে সামনে রেখে হাজির হয়েছি। আপনারা যে উদ্দেশ্যে ময়দানে আসছেন, আমিও বাংলাদেশের সর্বদক্ষিণ জেলা কক্সবাজার থেকে একই উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। জামিয়ার হযরত মুহতারাম সাহেব হুজুর, আল্লাহ হযরতের ছায়া আমাদের উপরে দীর্ঘায়ু করেন, পূর্ণাঙ্গ সুস্থতার সাথে জাতীয় দ্বীনের খিদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতকে সেহতে কামেলা দান করেন এবং নায়েবে মুহতামিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, জামিয়ার মুহাদ্দিসিন, আসাতিজে কেরাম, সুদক্ষ সুযোগ্য শিক্ষক বৃন্দ এবং অত্যন্ত সুশৃঙ্খল তালেবুল ইলম তথা ছাত্র ভাইরা যে হুসনে ইন্তজাম এর সাথে বিশাল মজমাকে কায়েম রেখেছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা যে উদ্দেশ্যে আসছেন সেটা হলো আল্লাহ ওয়ালার সোহবত, তাদের মোহাব্বত, তাদের কথাগুলোর ইত্তেবা, ইতাআত, এক কথায় তাদের খিদমতে নিজের জীবনকে আত্মনিয়োগ করা।
আপনাদের সাথে আমার ভাষার ব্যবধান হতে পারে, কিন্তু বিষয় আর উদ্দেশ্যের মধ্যে কোনো রত্তি বরাবর কোনো পার্থক্য নাই, ব্যবধান নেই। ঠিক কিনা বলেন? मेरा सर हो तेरा दर हो, मेरा दिल हो तेरा गर हो। मेरा सर हो तेरा दर हो, मेरा दिल हो तेरा गर हो। तमन्ना मुख्तसर सी है मगर तमहीद तूलानी। आशा संक्षिप्त किंतु भूमिका अनेक लम्बा। जे उद्देश्य आपनारा आमरा एखाने समवेत हयेछि, आल्लाह पाक तौफिक दान करले सलातुल फजरेर परे आखिरी मुनाजातेर माध्यमे एखान थेके रूहानियतेर जे हिस्सा आमरा निये যাব, आल्लाह पाक जेन आगामी बछर पर्यन्त अंतत आमादेर सीनाके এই আলো দ্বারা আলোকিত রাখেন, এই সাজ সজ্জা দ্বারা সজ্জিত রাখেন। আমাদের যাবতীয় সমস্ত কার্যক্রম আল্লাহ ওয়ালাদের পরামর্শে, তাদের নির্দেশনায়, তাদের মাধ্যমে যেন পরিচালিত করতে পারি, সেই তৌফিক আল্লাহ প্রত্যেককে নসিব করেন, আমিন বলেন। ভাগ্যের ব্যাপার, কপাল লাগে যে সে আল্লাহ ওয়ালার দরবারে আসতে পারে না। বর্তমান পৃথিবীর যে ফিতনা ফাসাদ, যে কামড়া কামড়ি, যে মতবিরোধ মতানৈক্য সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতিতে নাজুক পরিবেশে জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গৌহরডাঙ্গা মাদ্রাসা আপনাদের আমাদেরকে যে একই শামিয়ানার নিচে রহমতি জান্নাতি বাগানে বসার একটা পরিবেশ করে দিয়েছেন, বলেন তো এটার তৌফিক আর সুযোগ দেনেওয়ালা কে? হিম্মত দেনেওয়ালা কে? হযরত সদর সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি, মুজাহিদে আজম, শামসুল উলামা, সদরুল উলামা, সদরুল শুয়ুখ, সদরুল সুদূর, বদরুল বুদুর, আল্লাহু আকবার, যার সম্পর্কে ওনার পীর, ওনার মুর্শিদ হাকিমুল উম্মাহ মুজাদ্দিদে মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে আমার শামস, আমার সূর্যকে এখানে ঢুকতে, আমার কাছে আসতে কেউ বাধা দিও না, কারণ যদি সূর্য শামস না ঢুকে, তিনি যদি না আসে, তাহলে আমাদের মধ্যে অন্ধকার ছড়াইয়া যাবে। আল্লাহু আকবার বলেন। কি বুঝা গেল? কালান্দার হারচে গোয়ত দিদা গোয়ত। হযরত সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির ভিতরে কি জৌহর ছিলেন, কি রত্ন আল্লাহ পাক দান করেছেন, হীরার টুকরা আল্লাহ পাক বানিয়েছেন, এটা আমি আপনি চোখ দিয়ে বুঝতে পারবো না, বোঝা সম্ভব নয়। এটা বোঝার জন্য হাকিমুল উম্মতের চক্ষু, মুজাদ্দিদে মিল্লাতের জবান লাগবে। মুহতারাম হাজিরিন, এই জন্য উম্মতকে ইত্তেহাদ, ইত্তেফাক, এটা আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া সম্ভব না। হযরতের কতগুলা মলফুজাত আমি সব সময় পড়ি, তার এক মলফুজাতের মধ্যে তিনি বলেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত মৌলিক ফরায়েজের পরে অন্যান্য ফরজ সমূহের মধ্যে আমি মনে করি উম্মতে মুসলিমাকে একই প্ল্যাটফর্মে ইত্তেহাদ, ইত্তেফাকের ভিত্তিতে এক রাখা, এটা অন্যতম একটি ফরজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় ধরনের ফরজ। আর উম্মতের মধ্যে তাফরাকা, ভিন্নতা, মতানৈক্য, মতবিরোধ, ইখতিলাফ
যতগুলো গুনাহ আছে তার মধ্যে আমি মনে করি এটা হলো সবচেয়ে বড় গুনাহ, যা আমার কোনো কথা, আমার কোনো কর্মসূচি, আমার কোনো উক্তি, আমার কোনো লিখনি, আমার কোনো মন্তব্য, আমার কোনো সমালোচনার দ্বারা যদি উম্মতের মধ্যে ভিন্নতা চলে আসে, এর চাইতে বড় গুনাহ আর হইতে পারে না। এটা আমি বলি নাই, এটা হযরত সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেছেন। যাই হোক, আমি আপনাদের সামনে কোরআনে মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। কথা তো আমরা সবাই বলবো, আপনারা শুনবেন, আপনারা বলবেন, আমরা শুনবো, কিন্তু সবচেয়ে যে বিষয়টা জরুরি সেটা হলো আমলের নিয়তে শোনা। বলনেওয়ালাও আমলের নিয়তে বলবো, শুননেওয়ালাও আমলের নিয়তে শুনবো। তাহলে এই বিশাল আয়োজন, এই কোরবানি, এই পরিশ্রম ইনশাআল্লাহ আমাদের কামিয়াবি হাসিল হবে, সফলতা বয়ে আনবে, সার্থক হবে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে ইরশাদ করেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হাক্কি। ও আমার প্যারা হাবিব, প্যারা রাসূল, আমি আপনাকে পূর্বকার কিছু উম্মতের সংবাদ যথাযথভাবে, সত্যভাবে, বাস্তবতার সাথে আমি বর্ণনা করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। কিছু ঘটনা আছে যেগুলোর মধ্যে জগা খিচুড়ি হয়, যেগুলো যা ঘটে তা বলে না, কিছু বাড়াইয়া বলে, অপবাদ, বোকাস, এবং সাথে সাথে কিছু গুজব আছে না? আল্লাহ পাক বলেন, কিসসা কাহানি এবং বর্ণনার দিক থেকে অনেক মানুষ অসত্য বলে, কিন্তু আমি যেটা আপনাকে বলবো এটা বিল হাক্কি, একদম সচ্চা, বাস্তব, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা ছিলেন এক যুবকের দল। ফিতয়াতুন শব্দের অর্থ বলেন না কি? যুবক, তরুণ। আজকে তারুণ্যের প্রভাব না, বলেন না? তরুণেরা যা করে, বিশেষ করে দ্বীনের খাতিরে, ইসলামের জন্য যা করেছে, আল্লাহু আকবার। সর্বপ্রথম দাওয়াতি মিশন কবুল করনেওয়ালা ছিলেন যুবক, তরুণ, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। মসজিদে মদিনার সর্বপ্রথম মুয়াজ্জিন ছিলেন যুবক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা বলেন? এই পৃথিবী থেকে ইসলাম ও মানবতার শত্রু আবু জাহলকে চিরতরে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল মুআজ এবং মুআওয়াস নামক দুই যুবক, দুই তরুণ। সুবহানাল্লাহ বলেন। স্পেন যুদ্ধের মধ্যে বিজয় নিয়ে আসছিল তারিক ইবনে জিয়াদ, যুবক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাওহীদের ঝান্ডা নিয়ে নমরুদের বিরুদ্ধে মোকাবেলায় ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, ওই সময় ওনার যৌবনকাল ছিল। আল্লাহু আকবার বলেন। সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেলখানার মধ্যে অ্যারেস্ট, তখন ওনার যৌবনকাল ছিল। হযরত দাউদ আলাইহিস সালাম যখন জালেম বাদশা জালুত তাকে হত্যা করলেন, তখন হযরত দাউদ আলাইহিস সালাম যুবক ছিলেন। এইভাবে সিরিয়া বিজয়ীকারী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ, ইরাক বিজয়দানকারী খালিদ বিন ওয়ালিদ, ইরান যেটা 900 বছর পর্যন্ত সহিহ আহলে সুন্নাত ওয়াল জামাতের ধারায় পরিচালিত একটি রাষ্ট্র, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে
মিশর বিজয় হয়েছে, এই সবগুলো পিরিয়ডে তারা ছিলেন যুবক। কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছেন? এই যুবকের দলের কথা আল্লাহ পাক বলেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। তারা এমন যুবক যারা তাদের রবের উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন। আমি তাদের ভিতরে ঈমানকে মজবুতির সাথে বসায়া দিয়েছি। ওয়াজিদনাহুম হুদা, এবং তাদের দিলের মধ্যে হেদায়েত দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হেদায়েতের নূর তাদের কলবকে মুনাওয়ার করতেছে। 3 নম্বর, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, তাদের অন্তর, তাদের আত্মা, তাদের দিল, তাদের কলব দুনিয়ার শান শৌকতে নয়, দুনিয়ার পদ পদবী আর চেয়ারের লোভে নয়, দুনিয়ার মাল ও মাতা এবং দুনিয়ার এই সমস্ত তেজারত কারবারের নেশায় গ্রস্ত নয়। রাবাতনা আলা কুলুবিহিম, তাদের অন্তরগুলো আমি আল্লাহর সাথে মরবুত হয়ে গেছে, জুড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। হযরত মুহতারাম সাহেব হুজুর দামাত বারাকাতুহুম মাগরিবের নামাজের পরে যে নসিহত করতেছিলেন, আপনারা তো সবাই শুনেছেন, আমিও মনোযোগে শুনেছি। হুজুর আয়াত তেলাওয়াত করলেন, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। বলেন ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। মনে আসেনি আপনাদের? এটার অর্থ কি? মখলুক সে কাট, রব সে জড়। মখলুকের সাথে সম্পর্ক ছিন্ন করো, তোমার রবের সাথে সম্পর্ক স্থাপন করো। সুবহানাল্লাহ বলে। সবকো ছোড় রবকো পাকড়। রব রাজি করার জন্য সবকে ছাড়ে দেওয়া। দুনিয়ার মখলুক নারাজ হবে, কোনো টেনশন নেই, কোনো পেরেশানি নেই, কোনো লোভ নেই, কোনো লালসা নেই, কোন মাসনাত আসবে যাবে সেটা আমার দেখার বিষয় নয়। আমি হকের উপর আছি কিনা, আমি আল্লাহর সাথে অন্তরটাকে মিলাইতে পারলাম কিনা, এটাকেই বলা হয় রাবাতনা আলা কুলুবিহিম। সুবহানাল্লাহ। ওই যুবকের দলের অন্তর আল্লাহর সাথে মরবুত হয়ে গেছে, আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এই যুবকের দল কোন যুবক? যাদের দিলের ভিতর আল্লাহ পাক ঈমানকে বসাইয়া দিয়েছেন। আমরা কালেমা পড়েছি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই। আমাদের ভিতরে ইসলাম ঢুকছে, ইসলাম প্রবেশ করেছে। কিন্তু ইসলাম প্রবেশ করার কারণে এই কথা বাধ্যতামূলক নয়, আবশ্যকীয় নয় যে ঈমানও আমার ভিতরে ঢুকে গেছে। ঈমানের স্তরের অনেক উপরে। ঈমানের জন্য আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত, জগতের সব কিছুকে ছাড়াইয়া যেতে হয়। আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতের সামনে দুনিয়ার সমস্ত মুহাব্বতকে নিচে করা লাগে, দমানো লাগে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের মুহাব্বতকে সর্বোচ্চ স্থান দেওয়া লাগে। وعن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। নবীজি বলেন, দুষ্ট দুষ্টের সাথে মুহাব্বত হয়। এক পর্যায়ে সন্তান তার মা বাবাকে দুনিয়ার সবচেয়ে বেশি মুহাব্বত করে। একজন নেকবখত সন্তান, ফরমাবরদার আওলাদ, তার বাবার মাকে জগতের সবচেয়ে বেশি ভালোবাসে। ঠিক কিনা বলেন? কিন্তু এমন একটা স্টেজ, এমন একটা পর্যায়ে এসে যায়, যখন তার বিয়ে শাদী হয়ে যায়, মোহাব্বতটা একটু ভাগাভাগি হয়ে যায়। যখন কোলে বাচ্চা এসে যায়,
সন্তান সন্ততি এসে যায়, এদের মোহাব্বতের মধ্যে মা বাবা এত বেশি গ্রেফতার হয়ে যায়, আত্মহারা হয়ে যায়। অনেক সময় মা বাবার মোহাব্বত সন্তানের মোহাব্বতের সামনে চাপা পড়ে যায়। মা বাবার চাইতে নিজের সন্তানকে মানুষ অধিক মোহাব্বত করে, ঠিক না বেটি? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে মোহাব্বতের মধ্যে পর্যায় আছে না নাই? দোস্ত দোস্তর মোহাব্বত মোহাব্বত, মা বাবার সাথে সন্তানের মোহাব্বত এটাও মোহাব্বত, বিবির সাথে স্বামীর এটাও মোহাব্বত, নিজের সন্তান সন্ততি বাচ্চা কাচ্চার লগে মা বাবার মোহাব্বত এটাও মোহাব্বত। আর আল্লাহর রাসূল বলেন আমার মোহাব্বত এই সব মোহাব্বতের সমান হলে চলবে না, এর চাইতে অনেক অনেক আগে বাড়া লাগবে, অনেক ঊর্ধ্বে থাকা লাগবে। এমনকি আমার মোহাব্বতের সামনে এই সমস্ত মোহাব্বতের স্তরগুলোকে কোরবানি দেওয়া লাগবে। কিনা বলেন? সবগুলোকে কোরবানি করা লাগবে। তাহলে এটাও কি মোহাব্বত থাকলেও অন্যগুলো মোহাব্বত আছে, ঠিক আছে, কিন্তু নবীজির মোহাব্বত এটা আরেকটা অনেক দরজার উপরে চলে গেছে, এটা হলো ইশক। আল্লাহু আকবার বলেন। এটা কোথায় চলে গেছে? দরজায় মোহাব্বত, এটা উন্নতি করতে 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 এটা ইশকের দরজায় চলে গেছে। বেখতর কোদে পড়া আতিশে নমরুদ মে ইশক, बेखतर कूद पड़ा आतिश नमरूद में इश्क, अक्ल है महव तमाशाए लबे बाम अबी। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম তৌহিদের ঝান্ডা নিয়ে গোটা দুনিয়ার মানুষকে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ এই তৌহিদের দাওয়াত দিচ্ছেন। পাষণ্ড জালেম স্বৈরাচার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে জীবন নাশ করার জন্য 6 মাস ধরে আগুন জ্বালাইছে, আগুনে নিক্ষেপ করবে। ইব্রাহিমের জন্য কঠিন ইমানি পরীক্ষা, কিনা বলেন না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলেন, ও ইব্রাহিম আলাকা হাজাতুন, আপনার সাহায্য লাগবে? ইব্রাহিম বললেন আপনি কেডা? আমি জিবরাইল। আরে জিবরাইল ন, আপনি আল খালেক না মখলুক? আপনি কি খালেক না মখলুক? আপনি স্রষ্টা না সৃষ্টি? আমি তো আল্লাহর মখলুক। মখলুকের কাছে আমার কোনো সাহায্য লাগবে না, মখলুকের কাছে আমার কোনো সাহায্য লাগবে না। আমি তো সাহায্য খালেকের কাছে চাইবার ঈমান আমার ভিতরে ঢুকিয়ে ফেলেছি। আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম যদি খালেকের কাছে সাহায্য চান তো চান না, বসে আছেন কেন? এক্ষুনি তো এই নমরুদ আপনাকে জীবনে শেষ করে দিবে। ইব্রাহিম ডাক দিয়ে বলে, কেন চাইব? চাইতে হবে কেন? আমার রব কি আমার দেখেন না? আমার অবস্থা সম্পর্কে কি তিনি জানেন না? ইয়ালামু খাইনাতাল আয়ুন, আমার আল্লাহ চোখ দিয়া নাফরমানি করি, চোখ দিয়া কোরআন পড়ি, আল্লাহওয়ালার দিকে থাকায় কিংবা পরনারের দিকে আমি চোখের কোণ দিয়ে থাকায় দুনিয়ার কেউ জানে না, জানেন একমাত্র তিনি কে? আরো বড় করে বলেন, ওমা তুখফিস সুদূর, অন্তরের ভিতরে কি জাগরণ, কি অনুভূতি, এই সব কি লুকায়িত, সবকিছু জাননেওয়ালাকে। বড় করে বলেন কে? তিনি জানেন না? অবশ্যই তিনি আমারে দেখতেছেন, তিনি আলিমুম বিদাতিস সুদূর। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আমার এমন পাওয়ার আছে, এমন শক্তি আছে, আমি একটা ফু দিলে এই বেটার 6 মাস ধরে জ্বালানো আগুন মুহূর্তের মধ্যে নিভে যাবে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বললেন, এই ভাই,
এই লোকটাকে বলতেছে, কি হিসাব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও জিবরাইল, খুব খেয়াল করেন, মনোযোগ, নমরুদের আগুনকে জ্বালতে দাও, নমরুদের আগুন জ্বলুক। ওদিকে নমরুদের আগুন জ্বলতেছে, আর এদিকে ইব্রাহিমের ভিতরে আল্লাহর ইশক ও মারফতের আগুন জ্বলতেছে। গোটা পৃথিবীর মানুষকে আজকে দেখাই দেব, নমরুদের আগুনের শক্তি বেশি না ইব্রাহিমের ইশক ইলাহির শক্তি বেশি? কোন আগুনের শক্তি বেশি? ইব্রাহিমের আল্লাহর ইশকের আগুনের শক্তি বেশি না নমরুদের আগুনের শক্তি বেশি? কথা বলেন, কথা বলেন। বেখতর কোদ পড়া আতিশ নমরুদ মে ইশক, কবি ইকবাল বলেন, বেখতর কোদ পড়া आतिश नमरूद में इश्क, अक्ल है महव तमाशाए लबे बाम अबी। যুক্তি বলে, ইব্রাহিম আগুনে লাফ দিয়েন না, ঝাঁপ দিয়েন না, যদি আপনি লাফ দেন আপনি মারা যাবেন, পড়ে যাবেন, জলে সারকার হয়ে যাবেন, আপনার স্ত্রী বিধবা হবে, সন্তানেরা এতিম হয়ে যাবে। এটা বলে আকলে, কারণ আকলের চিন্তা হলো জান বাঁচানো। বলেন, আকলের ফিকির কি? জান বাঁচানো। আর ইশকের চিন্তা হলো জীবন দেওয়া, জীবন দেওয়া। আকলের ফিকির হলো জীবন রক্ষা করা। আকল ফিকির করती है जान बचाओ कैसे, আর ইশক বলে জান দো कैसे। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আগুন জ্বলুক, পৃথিবীর মানুষ জানবে নমরুদের আগুন পরাজয় বরণ করতে বাধ্য ইব্রাহিমের ইশক ইলাহির আগুনের সামনে। লাফ দিয়ে দিলেন, সাথে সাথে নমরুদের আগুন পরাজয় বরণ করেছে, কিয়ামত পর্যন্তের জন্য বিজয়ী হয়েছে। ইব্রাহিমের সিনার ভিতরে আল্লাহ যে ইশক মারফতের আগুন জ্বালাই দিছে, সে আগুনেই বিজয় হয়েছে। ঠিক কিনা বলেন? কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, এই আগুন একদিকে এই নমরুদ জালেমের জ্বালানো আগুন, অপরদিকে আমার ইব্রাহিমের সিনার ভিতরে আমার ইশক মারফতের জ্বলনেওয়ালা আগুন। ওই আগুনের সামনে তুই আগুন জ্বলতে পারবি না, ঠান্ডা হয়ে যা, আরামদায়ক হয়ে যা। আমার ইব্রাহিমের জন্য এটা একদম ফুল বাগান হয়ে যা। সুবহানাল্লাহ বলেন। ও ভাই, এখানে আসছেন কোন আগুনের জন্য? নমরুদের আগুন না ইব্রাহিমের ইশক মারফতের আগুন? হযরত সাদত সাহেব রাহমাতুল্লাহর ভিতরে আল্লাহ পাক দিয়ে ইশক মারফতের জ্বলন দিয়েছিলেন। এই দেশে সর্বপ্রথম দ্বীনি মাদারিস, দ্বীনি মাসাজিদ, মাকাতিব, এটা নিয়ে সবচেয়ে যিনি আল্লাহু আকবার ফিকির করেছেন, বাস্তবায়ন করেছেন, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, তারই মক্তবে ফিকিরের আল্লাহু আকবার নির্যাস ফলাফল। ঠিক কিনা বলেন? ঢাকার বুকে যতগুলা বড় বড় মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, বড় কাটরা মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, সবগুলা হযরতে সাদত সাহেব রাহমাতুল্লাহর মক্তবে ফিকিরের নতিজা এবং নির্যাস। এটা কিসের আগুন জ্বলছে? আল্লাহর ইশক মারফতের আগুন। কথা বুঝে আসছে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। ইসলামের অনেক উপরে ঈমানের দরজা। ঈমানের দরজা যদি অর্জন করতে চায় আমার গৌহরডাঙ্গার হাজার হাজার জনতা, ও আশিকিন, জাকিরিন, শাকিরিনেরা ভালো করে শোনেন, যদি ঈমানের দরজায় পৌঁছতে চাই শুধুমাত্র
আমাল পালনের দ্বারা হবে না, আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত ইশকের দরজায় পৌঁছাইতে হবে। তখনই আপনার আমার ভিতরে পরিপূর্ণ ঈমান আসবে। আর এটা আসার জন্য ইস্তেকামত লাগবে। এদিকে কতক্ষণ এদিকে কতক্ষণ, যে বলে রাম তার সাথে জাম, এটা হবে না। এটা আমাদের দেশীয় ভাষা বললাম আর কি, যে বলে রাম তার সঙ্গে জাম, এটা হবে না। ইস্তেকামত, খিদমত, বড় করে বলেন কি, তমন্না দর্দ দিল কি है तो कर खिदमत फकीरों की, तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की, नहीं मिलता है ये गौहर बादशाहों के खजीने में। এটা রাষ্ট্রীয় কোষাগারে পাওয়া যায় না, এটা ফকিরের খেদমতের দরজার মধ্যে পাওয়া যায়। হযরত সদর সাহেবুর রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সারা জিন্দেগি ভর খিদমত করেছেন। বিশেষ করে ইন্তেকালের পূর্বে একেবারে হযরতের দরবারের মধ্যে তিনি লাগা ছিলেন। এত বেশি খেদমত, এত বেশি ইস্তেকামত, এত বেশি মোহাব্বত, এত বেশি ইত্তেবা হয়েছে, বলেছেন যে বাংলাদেশে হিন্দুস্তান থেকে একটা এলেমের সমুদ্র যাইতেছে। এলেমের কি যাইতেছে? আরে কথা বলেন না কেন, কি যাইতেছে? সমুদ্র যাইতেছে। আল্লাহু আকবার। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির সাথে আল্লাহ 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 208 বার তিনি মুলাকাত করেছেন। 200। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো সবাই বুঝবেন, আপনারা বুঝবেন, এই জন্য আপনাদেরকে বলি। আজকে আমাদের মধ্যে খিদমতের অভাব, আমাদের মধ্যে বিনয়ের অভাব, অহংকারের প্রভাব। আমি নিজের দোষ দেখি না, আরেকজনের দোষ দেখি। কথা বলেন না। আঙ্গুলে বাবা আপনার লগে, আপনার দিকে একটা দিয়ে ইশারা করছি, আরো 4টা আমার দিকে আসে না নাই, এ খবর আমার নাই। আমি বলি আপনি খারাপ, আমি ভালো, কিন্তু আরো 4টা যে আমার দিকে খবর নাই। মান ক্বালা ফি মুমিন মা লাইসা ফি আসকানাহুল্লাহু রাদাগাতাল খাবাল হাত্তা ইয়াতিয়া বিমাখরাজিম মিন। আল্লাহ রাসূলের সুস্পষ্ট হাদিস, যদি কোন ঈমানদার, কোন আল্লাহওয়ালা, যার সাথে আল্লাহর মারিফত আর ইশকের তাআল্লুক চলতেছে, আল্লাহর সাথে প্রেমের খেলা চলতেছে, ভালোবাসার আদান প্রদান চলতেছে, আল্লাহু আকবার, তার ব্যাপারে এমন কোন কটূক্তি, কটাক্ষ, গোস্তাখি, বেয়াদবি ও সৌজন্য আচরণ আমি করি যেটার মধ্যে তিনি আসলে দোষী নয়, এটা তার মধ্যে নেই। আসকানাহুল্লাহ রাদাগাতাল খাবাল, জাহান্নামীদের রক্ত, জাহান্নামীদের পুষ, জাহান্নামীদের প্রস্রাব, জাহান্নামীদের পায়খানা, এগুলোর ডিব্বার মধ্যে আল্লাহ তারে ঢুকিয়ে রাখবেন যতক্ষণ সে তার কথার সত্যতা প্রমাণ করতে না পারে, ডকুমেন্টস পেশ করতে না পারে। নাউজুবিল্লাহ বলেন। এগুলো তো আমাদের মধ্যে চলে। আমাদের মধ্যে আদবের, শিষ্টাচারের অভাব। মনে রাখবেন, হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির তাফসীর, তাফসীরে ফাতহুল আজিজ। কথাগুলা বলতেছি কষ্ট পেতেছেন? কথাগুলা বলতেছি কষ্ট পেতেছেন? মাফ করে দিয়েন, কিন্তু বলা লাগবে। তাফসীরে ফাতহুল আজিজ স্পষ্ট লেখা আছে, যার ভিতরে আদবের গাফলতি আছে, বুঝতে হবে সে আল্লাহর নবীর সুন্নাত থেকে মাহরুম হয়ে গেছে। মান তাহাওয়ানা ফিল আদাবি হুরিমা আনিস সুন্নাহ ওয়া মান তাহাওয়ানা বিস সুন্নাহ হুরিমা আনিল ওয়াজিবাত ওয়া মান তাহাওয়ানা বিল ওয়াজিবাত হুরিমা আন ফারাইজিল্লাহ ওয়া মান তাহাওয়ানা বিল ফারাইজ হুরিমা আন মারিফাতিল্লাহ। উলামায়ে কেরাম তো প্রথম চান্সে বুঝে গেছেন, যার ভিতরে আদবের অভাব সে সুন্নাত থেকে মাহরুম, যার ভিতরে সুন্নতের অভাব সে ওয়াজিবাত থেকে বঞ্চিত, যার ভিতরে ওয়াজিবাত নিয়ে অবহেলা
সে আল্লাহর ফরজ থেকে মাহরুম, যে আল্লাহর ফরজ থেকে মাহরুম সে আল্লাহর মারফতার পরিচিতি থেকে মাহরুম। কথা বুঝলেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের দলের ঘটনা বর্ণনা করেন। তারা ছিলেন 3 জন, কোন কোন বর্ণনায় 5 জন, কোন কোন বর্ণনায় 7 জন। জালেম বাদশা দকিয়ানুস যখন তাদেরকে তৌহিদের উপরে মজবুতের সাথে আমল করতে দেয় না, দিন নিয়ে বাঁচতে দেয় না, থাকতে দেয় না, দ্বীনের ফরায়েজ, দ্বীনের প্রচার প্রসারে যখন বাধাগ্রস্ত হয়, নিজের ঈমান রক্ষার জন্য, দ্বীন বাঁচাইবার জন্য তারা ওই জালেম বাদশার এলাকা ছেড়ে অন্যত্রে চলে যায়। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে তারা এক বিশাল গুহার মধ্যে আশ্রয় নেবে। রাস্তার মধ্যে এখনো তারা গন্তব্যে পৌঁছে নাই, একটা কুকুর তাদের পিছা নিল। ও আমার যুবকেরা, তরুণেরা, ও আমার ওলামা তোলাবারা, ভালো করে কান পেতে শোনেন। কুকুরটা যখন তাদের পিছা নিল, তারা দেখলো যে আমাদের পিছা নিছে একটা কুকুর। নাপাক কুকুরটা গেউ গেউ করবে, আমাদের অবস্থান সম্পর্কে শত্রু দলকে জানাইয়া দিবে। এই জন্য তারা পাথর মারে, তারা লাঠি পিটা করে কুকুরকে, কিন্তু কুকুর কোনো মতে সরে না, যায় না। ওই যুবকের দল আল্লাহ ওয়ালার পিছা পিছা আছে। আল্লাহু আকবার বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। অনেকক্ষণ পরে ওই যুবকের দল বুঝতে পারল, যত কিছু করি না কেন এই কুকুর তো আমাদের পিছা ছাড়ে না। এ কুকুর আমাদের পিছা ছাড়ে দে, আমরা যাইতেছি মজলুম হইয়া। জালেম যদি আমাদের অবস্থান তোমার গেউ গেউ আওয়াজ দ্বারা জেনে নে, তাহলে আমাদেরকে নির্মম ভাবে হত্যা করবে, আমাদের থেকে প্রতিশোধ নিবে। আমরা ঈমান রক্ষা করতে পারবো না, আল্লাহর জমিনে আল্লাহর কালেমার দাওয়াত দিতে পারবো না। বাবারে তুই আমাদের পিছনে ছাড়ি দে। কিন্তু পিছনে ছাড়ে না। এক পর্যায়ে সে আল্লাহর কাছে পিছনের পাও দুটা বিছাইয়া সামনের দুনো পাওকে হাতের মতো বানাইয়া আসমানের দিকে কুকুর বলে, আল্লাহ মেহরবানি করি তুমি আমার মুখের জবানটা দিয়ে দাও। এই যুবকের দল ঈমানদার, যাদের ভিতরে তুমি ঈমানের দৌলত দিয়েছ, হেদায়েতের দৌলত দিয়েছ, যাদের কলব তুমি আল্লাহর সাথে একেবারে একাকার হয়ে গেছে, মরবুত হয়ে গেছে, মুত্তাহিদ হয়ে গেছে। আল্লাহ এর নেক ভক্ত, এ আল্লাহওয়ালা হেদায়েত প্রাপ্ত যুবকদের সাথে আমি আমার মনের কিছু কথা শেয়ার করব। আল্লাহ রে, তুমি আমাকে তাদের সঙ্গে কথা বলার মতো জবান দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই কুকুরকে জবান দিলেন। সে কুকুর বলে, আল্লাহওয়ালারা, ও হেদায়েত প্রাপ্ত মুমিনেরা, ও ঈমানি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়া সৈনিক যুবকেরা, তরুণেরা, তোমরা আমাকে ভাগাও কেন? আমাকে লাঠি পিটার পাথর মারা কেন? তারা বলে যে তুমি কুকুর, নিকৃষ্ট প্রাণী, আমাদের সাথে তোমার কোনো যোগাযোগ নেই, হতে পারে না। তুমি তোমার রাস্তায় যাও, আমরা আমাদের ঈমান বাঁচাইবার জন্য গর্তের ভিতরে যাচ্ছি। তুমি আমাদের ব্যাপারে জালেম বাদশার বাহিনীকে খবর জানাইয়া দিবে, আমাদের অবস্থান সম্পর্কে জানাইয়া দিবে। কুকুর ডাক দিয়ে বলে, ও আল্লাহওয়ালারা, সব কুকুর কিন্তু গেউ গেউ করে না, সব কুকুর কিন্তু জালেমকে আপনাদের অবস্থান সম্পর্কে জানাইয়া দেয় না।
আমি ওই কুকুর, যদিও আল্লাহ আমারে কুকুর বানাইছে, যদিও নিকৃষ্ট প্রাণী, ওয়াল্লাহ ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের জাতের কসম, আমি আল্লাহর ওলিদেরকে, নেককার দিনদারদেরকে আমি মনে প্রাণে মহব্বত করি। আমি নিজে ওলি হতে পারি নাই, কিন্তু আপনাদের মতো ওলিদের মহব্বত আমার রগরেশার ভিতরে বিদ্যমান। আমি সালেহীনদেরকে মহব্বত করি। এই কথা শোনার পরে তারা অবাক হয়ে গেল। তারা আর ওইটাকে ভাগায় না, পাথর মারে না, তারাও চলে পিছনে পিছনে আল্লাহর এই প্রাণী, ওই কুকুরটাও পিছনে পিছনে চলে। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতেছেন? গর্তের ভিতরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। ওই গুহার ভিতরে ঈমান আকীদা রক্ষার জন্য 309 বছর তারা ছিল। বলেন কয় বছর? আরো আওয়াজ দিয়ে বলেন কয় বছর? 309 বছর ছিল ওই ভিতরে তারা, গুহার ভিতরে 309 বছর। গুহার বাহিরে খোলা আকাশের নিচে সূর্যের তাপে ওই কুকুরটাও 309 বছর আল্লাহওয়ালা যুবকদের সঙ্গ ছাড়ে নাই। এই জন্য আল্লাহ পাক এই কুকুরের দাম এত বেশি এত বেশি এত বেশি বাড়িয়ে দিয়েছে। কোরআনে কারীম আল্লাহর ওহী, এই ওহীর একটা মজমুন বানিয়ে দিয়েছেন কুকুরের ঘটনাকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, তোমরা আসহাবে কাফ নামক ইমানদার যুবকের সংখ্যা নিয়ে মতবিরোধ। সায়াকুলুনা সালাসাতুন, কেউ কেউ বলবে তারা 3 জন ছিল। আমি আল্লাহ বললাম, এতে তোমাদের কথা পরিপূর্ণ হয় নাই। আধুরা কথা বলিও না, পরিপূর্ণতায় বলো। রাবিউহুম কালবুহুম, 4র্থ জন আমার আর একটা প্রাণী, আমার আর একটা মখলুক কুকুরও তোমাদের সাথে ছিল। আল্লাহু আকবার। এরপরে বলেন, কেউ কেউ বলবে খামসাতুন, আসহাবে কাফের যুবক 5 জন ছিল। আল্লাহ পাক বলেন, অর্ধেক কথা বলিও না, নাকিস কথা বলিও না, অপরিপূর্ণ কথা বলিও না। সাদিসুহুম কালবুহুম, 6ষ্ঠ জন তাদের লগে আমার প্রাণী কুকুরটাও ছিল। আল্লাহু আকবার। কেউ কেউ বলবে ওয়ায়াকুলুনা সাবাতুন, কেউ বলবে আল্লাহওয়ালার দল, যুবকের দল, তারা 7 জন বিশিষ্ট ছিল। আল্লাহ পাক বলেন, তোমাদের কত পরিপূর্ণ হয় নাই, তখনই হবে না যতক্ষণ এই কথাটা বলা না হবে। ওয়াসামিনুহুম কালবুহুম, 8ম জন তাদের লগে তাদের একটা সঙ্গী কুকুর ছিল। গৌহরডাঙ্গার জমিনের হাজার হাজার মুমিন মুসলমান আশিকিন, আপনাদেরকে আজকে আমি অধম অনেক দূর থেকে এসে একটা মেসেজ দিয়ে দিতে চাই। এই কুকুরটাকে আল্লাহ পাক কোরআনের ওহীর মজমুন বানাইছেন। যতবার আসহাবে কাফের ওই ইমানদার যুবকের কথা উঠে আসছে, আল্লাহ পাক সাথে সাথে কুকুরের কথাও ওখানে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। কেন? যেহেতু ওই কুকুর বলেছিল, ইন্নী উহিব্বু আউলিয়া আল্লাহ ওয়াস সালিহিন,
আমি সাধারণ কুকুর নয়, আমি আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করনেওয়ালা কুকুর, আমি নেককারদেরকে মোহাব্বত করনেওয়ালা কুকুর। অতএব আল্লাহ পাকের কাছে আল্লাহর ওলিদের দাম যেমন বেড়ে গেছে, সবার উপরে শ্রেষ্ঠত্বের মর্যাদায় পৌঁছে গেছে, সাথে সাথে কুকুরটাকেও আল্লাহ পাক দাম বাড়াই দিছে। এই যুবকেরা মনে রাখিও ভাই, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি যৌবনের মুমিনে কামেল ছিলেন, যৌবনের দিনদার ছিলেন, যৌবনকালের ওলি ছিলেন, ঠিক কিনা বলেন? হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, ইনারা আল্লাহ পীর জি হুজুর আল্লাহু আকবার হযরত শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি, কাশিয়ানী হুজুর শাহ আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইনারা যৌবন কালের ওলি ছিলেন। হয়তো তোমরা ভাই মনে করো যখন বয়স ভারী হয়ে যাবে, চুল দাড়ি পেকে যাবে, এই পাকনা চুল না হলে বেলায়েতের দরজা হাসিল করা যাবে না। না না, এটা সম্পূর্ণ অবাস্তব কথা। বেলায়েতের আসল মৌসুম হলো যৌবনকাল। কথা বলেন, বেলায়েতের আসল মৌসুম? যার যৌবনে দাঁত পড়ে গেছে, যার যৌবনে স্পট পড়ে গেছে, সে একজন গদ্দার মুনাফিক। আর যার যৌবন ইবাদত দিয়ে রঙিন আর সজ্জিত হয়ে গেছে, ময়দানে মাশরে 12 সূর্যের তাপ মাথার উপরে, সমুদ্রের ঘামের সমুদ্রের মধ্যে মানুষ হাবুডুবু খাবে, ইয়া নফসি করবে, টকবক করে মাথার মগজগুলো নাক আর কানের ছিদ্র দিয়ে ভাতের ফেনার মতো টপ টপ করে পড়বে। ওই মুহূর্তে তোমার মতো যুবককে আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে রহমতের ছায়া দিবে। দর জওয়ানি তওবা কর জনশি ওয়ে पैगंबरी वक्त पीरी गुर्गे जालम मी शवद परहेजगार। যুবক, তুমি অনেক বিপ্লব দেখাইছো, তুমি অনেক সংগ্রাম দেখাইলা, এবার তোমার রূহানি একটা বিপ্লব তুমি সাধনা করো। আল্লাহ ওয়ালার কাছে আসো, তাদের সংস্রবে বসো, মুজাহাদা মেহনতের মাধ্যমে, ইস্তেকামত, খেদমত, মোহাব্বত, ইত্তেবা, ইতাআতের মাধ্যমে তুমি একজন আল্লাহর পেয়ারা যুবক হয়ে যাও, আর সে আজিমের নিচে ছায়া পানেওয়ালা যুবক হয়ে যাও। আল্লাহ তোমার যৌবন কালকে ময়দানে মাশরে জান্নাত দিয়ে খরিদ করে নেবেন। বলেন ঠিক কিনা? বৃদ্ধ বয়সের ছেলেদা অবশ্যই দামি, কিন্তু যৌবন যখন মানুষের শরীরের মধ্যে গরম রক্ত, বলেন রক্ত, নফসে আম্মারা কদমে কদমে আমাকে পাপের দিকে নিয়ে যাচ্ছে, আমার শরীরের ভিতরে যৌবনের উত্থাল তরঙ্গ আমাকে নাফরমানির দিকে নিয়ে যাচ্ছে, আমাকে যখন গুনাহের দিকে নিয়ে যাচ্ছে, এই অবস্থায় যদি আপনি নিশিরাতে আল্লাহর দরবারে 2টা 4টা 6টা 8টা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ পড়ে আল্লাহর কদমে সেজদা করেন, এই একটা সেজদা ওই বয়স্ক মুরব্বী যার মাথার চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, কোমর বাঁকা হয়ে গেছে, চোখের ভ্রু নিচে নামিয়ে আসছে, চোখে দেখে না, আল্লাহ কানে শোনে না, ওই বৃদ্ধ অবস্থার হাজার হাজার সেজদার চাইতে আল্লাহর কাছে অনেক দামি। আরো কথা বরাবর করলেন, ঠিক কিনা বলেন? দর জওয়ানি তওবা কর জনশি ওয়ে पैगंबरी वक्त पीरी गुर्गे जालिम मी शवद परहेजगार। ও যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ভিতরে তারা ছিল, 2 দিকে গর্তের মুখটা খোলা ছিল, ওয়া তারা শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল
ওয়া হুম ফি ফাজওয়াতিম মিন। আল্লাহ পাক বলেন, ও আমার প্যারা রাসূল, আপনি দেখবেন, আপনি শুনবেন, আসহাবে কাহাফ নামক ইমানদার যুবক আমি আল্লাহর প্রেমে আল্লাহু আকবার আসক্ত আশিকিনদের দল, এই হেদায়েতের উপরে অটল ইস্তেকামত মোহাব্বত করনেওয়ালা যুবকের দল যে গুহার ভিতরে ছিল, এই গুহার দোনো দিক থেকে মুখটা খোলা ছিল। এই জন্য সূর্য যখন পূর্ব দিক থেকে উদিত হয়, গুহার মুখ দিয়া সূর্য কানে তাপ দেয়, আর যখন পশ্চিম দিকে অস্ত যায়, অস্ত যাওয়ার আগ মুহূর্তে সূর্যের তাপ, সূর্যের কিরণ ওই গুহার ভিতরে ঢুকে। ঠিক কিনা বলেন? কিন্তু আমি আল্লাহ পাক আমার কুদরতের সূর্যকে বলেছি, সূর্য আমার বন্ধুরা, আমার আশিকিনরা, পরিপূর্ণ ইমানদার যুবকের দল 309 বছর পর্যন্ত গর্তের ভিতরে থাকবে। সূর্য তোমার বলে দিলাম, তোমার চলাচলের রাস্তা তুমি পরিবর্তন করে নাও, এমন ভাবে উদিত হবা, এমন ভাবে অস্ত যাবা যেন আমার বন্ধুদের শরীরের মধ্যে কিঞ্চিত পরিমাণ যৎসামান্য সূর্যের কিরণ তাপ না লাগে। আল্লাহু আকবার বলেন। وترى الشمس إذا طلعت تزاور عن كافهم ذات اليمين। উদিত হওয়ার সময় একটু ডান দিকে হয়ে উদিত হয় যেন তাদের গায়ে রোদের তাপ না লাগে। ওয়াইদা গারাবাত তাকরিদুহুম যাত আশ-শিমাল। আর যখন ডুবে যায়, একটু বাম সাইড হয়ে ডুবে যায় যেন তাদের শরীরের মধ্যে ওই সূর্যের তাপ না লাগে। বলেন তো, আল্লাহ পাক সূর্য পৃথিবী থেকে 30 লক্ষ মাইল দূর, 9,30,00,000 মাইল দূরে অবস্থানকৃত সূর্য, এটার তাপ আল্লাহর নিয়ন্ত্রণে, এটা আল্লাহর তাকদীর। কথা বলেন, এটা কি তাকদীর? বলেন না কি তাকদীর? আল্লাহ পাক আল্লাহর বন্ধুদের জন্য তাকদীর বদলাইয়া দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহু আকবার। সূর্য কার তাকদীর? আওয়াজ করে বলেন। আল্লাহ পাক আল্লাহর বন্ধুদের জন্য, যুবকের জন্য তাকদীর পরিবর্তন করে দিলেন। আল্লাহ পাক বলেন, এই সূর্য, তোমার রাস্তা পরিবর্তন করা আমার কাছে সহজ। তোমার রাস্তা, যেই দিন থেকে তোমাকে সৃষ্টি করেছি, তোমার একটা গতিপথ আছে, এটার মধ্যে 309 বছর পর্যন্ত পরিবর্তন করা আমার কাছে বরদাস্ত। কিন্তু আমার যুবক, আমার আশিকিন, আমার বন্ধু, আমার আল্লাহু আকবার ইসকা মারিফতের মধ্যে ডুবা আমার এই বন্ধুদের কষ্ট হবে, সেটা আমার জন্য বরদাস্ত করা হবে না। এটা আমার জন্য বরদাস্ত করা কঠিন। তোমার রাস্তা পরিবর্তন করে দেব, তারপরেও যেন আমার বন্ধুদের গায়ে সূর্যের তাপ লেগে কষ্ট না হইতে পারে। কারণ উদয়ের সময়ে যদি সূর্যের তাপ পড়ে, ডুবার আগেও পড়লে, তাহলে দিনের অর্ধেকের চাইতে বেশি ওই গরমের তাপ লাগবে কি লাগবে না? এখন আপনারা বলতে পারেন, হুজুর, সূর্যের তাপ থেকে রক্ষা পাওয়ার কারণে এরা 309 বছর ওখানে বাইসা ছিল। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ওরা না ওখানে ভিতরে ছিল, কুকুরটা কোথায় ছিল? কথা বলেন। বাইরে ছিল না? খোলা আকাশের নিচে আসিল না? ওইটারা কে বাঁচাইছে? ওইটারা কে বাঁচাইলো? কার মাধ্যমে বাঁচাইলো? ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন। আমি আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, আমি নেককারের সোহবতে থাকার জন্য যাইতেছি। তুমি আমাকে ভাগাইবা, আমি ভাগবো না। আমি অটল, অবিচল, ইস্তেকামত, আমি তোমাদের খেদমত করার জন্য আসছি, তোমাদের পাহারাদারি করার জন্য আসছি। আমি মনের ভিতরে তোমাদের মহব্বত নিয়ে আসছি, আমি তোমাদের অনুসরণ করতে আসছি। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, তারা যখন ঘুম থেকে উঠে, আল্লাহ পাক ওখানে কুদরতি ভাবে রাখলেন। উঠার পরে দেখে কারো চুলও পাকে নাই,
কারো দাঁতও পড়ে নাই, কারো চেহারার রঙ পরিবর্তন হয় নাই, কারো লেবাসের মধ্যে কোন ধরনের ময়লা আবর্জনা নেই। সুবহানাল্লাহ বলবেন না? যে যেরকম ঘুমাইছে এরকমই চেতন। ক্বালু কাম লাবিসতুম, একে অপরকে বলতে লাগলো তোমরা এখানে গর্তের মধ্যে কতদিন ছিলা। দেখে যে চেহারা সকল, রং সুরত, কাবর সুবর, শারীরিক অঙ্গ, চেহারার মধ্যে কোনো বাস পড়ে নাই। 309 বছর যদি থাকে, কালো চুল কালো থাকবে? কথা বলেন না। জোয়ান জোয়ান থাকবো, কাপড় এগুলো এরকম সাদা থাকবো? দেখে যারা কোনো পরিবর্তন নেই, তখন তারা একে অপরের বলে ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমরা এখানে হয়তো বেশির থেকে বেশি একদিন ছিলাম বা একদিনের কম কয়েক ঘন্টা ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? একদিন বা একদিনের কম কয়েক ঘন্টা, অথচ তারা ওখানে ছিল 309 বছর। সুবহানাল্লাহ বলেন। আমি এইটা কিচ্ছু বলতেছি না, আল্লাহর কোরআন পড়ে শোনাইতেছে, সরাসরি আল্লাহর কোরআন। তাফসীরে বাগাবী, তাফসীরে কুরতুবী, তাফসীরে খাজেন, রূহুল মাআনি, রূহুল বায়ান আল্লামা হাক্কি আল্লাহু আকবার বলেন। হযরতে মুফতি আজম মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআন, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর তাফসীরে বায়ানুল কোরআন, 100 তাফসীর খুলেন, সবগুলোর মর্ম কথা একটাই, আল্লাহু আকবার। এই কুকুরটা এদের সাথে গুহার মুখের মধ্যেও ছিল, আল্লাহ পাক এদের লগে কোরআনের মধ্যেও তাকে স্মরণ করাই দিছে। কিয়ামত পর্যন্ত এই কুকুরটাকে কোরআনে কারীমের ওয়াহির মজমুন বানিয়ে দিয়েছে। ইনশাআল্লাহ এই যুবক ইমানদার এদের সাথে এই কুকুরটা জান্নাতেও থাকবে। বড় করে বলেন কোথায় থাকবে? আরো বড় করে বলেন কোথায় থাকবে? আচ্ছা, আমি আপনাদেরকে বলি, এই কুকুরটার বৈশিষ্ট্য ছিল কি? আল্লাহর ওলিদের দিকে চেয়ে থাকত, কোন কথা বলতে পারত না। সৈয়দুত তায়েফা হাদি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ কিতাব এমদাদুল মুশতাক, হযরতে আল্লাহু আকবার আল আনওয়ারুল কুদসিয়া আল্লামা আব্দুল ওয়াহাব আশ-শারানি, এই দুটো কিতাবের মধ্যে আছে বাগদাদের জমিনে হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, জুনাইদ বাগদাদি, ওনার বিশাল হালকা হতো, মজলিস হতো। ওখানে একটা কুত্তা আইসা অনেক দূরে এরকম বসি আস্থা জুনাইদের দিকে, বাগদাদের দিকে এইভাবে থাকাই থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? কিচ্ছু বলে না, এইরকম চেহারার দিকে থাকাই থাকে। ধরেন আমরা হযরত মুহতারাম সাহেব হুজুরের চেহারার দিকে থাকাই আছে, হুজুর যখন মিম্বরে বসলেন, আমরা হযরত মুফতি উসামা আমিনের চেহারার দিকে থাকাই আছি। আল্লাহু আকবার। সদর সাহেব হুজুরের এই রক্ত যাদের শরীরের মধ্যে প্রবাহমান, এই বাংলাদেশের মধ্যে সেইটার দামি রক্ত কোন রক্ত হতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এইরকম কুকুরটাও জুনাইদ বাগদাদির দিকে থাকাই থাকে, কিচ্ছু বলে না। এইরকম থাকাতে 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 এক পর্যায়ে এমন হয়েছে, একদিন হযরত জুনাইদ বাগদাদি ওই কুত্তার দিকে নিজের রূহানি তাওয়াজ্জু দিলেন, নজর দিলেন, কিছু ফয়েজ দান করলেন। আল্লাহ পাক ওই কুকুরটার দামে তো বাড়ি গেছে, বাগদাদের জমিনে ওই কুত্তা যে জায়গার মধ্যে গিয়ে বসে, আরো 40টা কুকুর চতুর্দিকে আইসা ওনার চতুর্পাশে বসে ওনার দিকে এরকম থাকায় থাকে। কথা বুঝলেন না? কিতাবোं से नवाजों से नजर से पैदा, न किताबों से नवाजों से नजर से पैदा, दीन होता है बुजुर्गों की नजर से पैदा। अल्लाह अकबर बोले। अत्तार हूँ, रूमी हूँ, राजी हूँ, गजाली, कुछ हाथ नहीं आता जुज आह सहरगाही। ও গোহরডাঙ্গা এলাকার যুবক তরুণ ভাইয়েরা, আপনাদেরকে বলতেছি, বয়স্কদেরকেও বলতেছি, ও ভাইয়েরা, আমরাও রাত জাগি, আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালিরাও রাত জাগে,
কিন্তু আমরা রাত জেগে ডেগে গুনাহ করি, তারা রাত জেগে ডেগে আল্লাহর ইবাদত করে। আমরা রাতে একটু যদি বেশিক্ষণ ইবাদত করি আমাদের শরীরে ক্লান্তি এসে যায়। আল্লাহ ওয়ালারা ইবাদত না করলে তাদের শরীরে ক্লান্তি এসে যায়। ইবাদতের মজা পাইছে 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 এমন ভাবে পাইছে, আমরা ইবাদত মজা পাই নাই, গুনাহের মজা পাইছি। এই জন্য জওয়ানরা ইবাদতের মজা বুঝে না, গুনাহের মজা বুঝে। নেতা চিনে, নবী চিনে না, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। জুলুম করা জানে, আখলাক করা জানে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমাদের শরীরের মধ্যে দীর্ঘক্ষণ ইবাদত করলে ক্লান্তি আসে, তাদের শরীরে ইবাদত না করলে ক্লান্তি আইসা যায়। ইবাদতের মধ্যে তারা মজা পেয়ে যায়। সিয়া গুজারি সে মকসুদ ক্যা হ্যায়, লিকায়ে খুদা হ্যায়, রজায়ে খুদা হ্যায়। ये जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लका है, मकामुर रजा है। পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি যখন নিশিরাতে উঠে আল্লাহর কাছে বলে কিচ্ছু চায় না, আল্লাহ মানুষের জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, আমি কিচ্ছু চাই না, আমি এই চোখের পানি দ্বারা আল্লাহ আমার গন্তব্য, আমার মঞ্জিল মকসুদ একটা, তুমি আল্লাহর মুলাকাত, তোমার রেজামন্দি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এই যুবকের দল তারা আমার রেজামন্দি চাইছে। আল্লাহ পাক তাদেরকে কোরআনে কারীমের মজমুন বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে তাদের সাথে থাকা, ওই সোহবতে থাকা, ইস্তেকামত আর খেদমতে থাকা কুকুরটাকেও আল্লাহ পাক কোরআনে কারীমের মজমুন বানিয়ে দিয়েছেন। दो आलम से करती है बेगाना दिल, अजब चीज है लज्जते आशनाई। ও ভাইরে, তুমি এখন গুনার মজা বুঝো, নাফরমানির মজা বুঝো। আজকে আমি তোমাকে একটু তাহাজ্জুদের মজা বুঝাইতে চাই। আল্লাহ পাক বলেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের অনন্য বৈশিষ্ট্য হলো রাতের বেলা তারা কম ঘুমায়, তারা রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহ পাক বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও আমার প্যারা রাসূল, আপনি একটু রাতের শেষ ভাগে ঘুম থেকে উঠে যান, উঠে যান, উঠে যান, তাহাজ্জুদের নামাজ পড়েন, আমার দরবারে আপনার কপালটা একটু ঝুকান। ও আমার মুরব্বীরা, লক্ষ্য করে শোনেন, তাহাজ্জুদ এটা আল্লাহর রাসূলের জন্য, নাফিলাতান লাক এটা নফল, এটা ফরজ নয়। আল্লাহ পাক নফল করে দিয়েছে, কারণ আমাদের জন্য নফল, আমাদের জন্য নফল আর রাসূলের জন্য নফলে অনেক বেশ কম আছে। আমাদের তো গুনাহ আছে, গুনাহ মাফ করার দরকার আছে না নাই? আল্লাহর রহমতের প্রয়োজনীয়তা আছে না নাই? তাকাররুবিল আল্লাহ, আল্লাহর নৈকট্যের জরুরত আছে না নাই? রূহানিয়ত দিলের ভিতরে আনার দরকার আছে না নাই? আমার রাসূলের তো এগুলো একটার দরকারও নাই। এই জন্য ফজল মানি, নফল মানি, আল্লাহর নবীর জন্য ফজল জিয়াদতি, আল্লাহু আকবার অতিরিক্ত বর্ধিত ইবাদত, আর আমাদের জন্য নাফিলাতান নফল মানে আদল, আল্লাহর নবীর জন্য নফল মানে ফজল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও আমার প্যারা রাসূল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। ও আমার প্যারা রাসূল, মুযাম্মিল আমার পয়গম্বরের নাম, মুদ্দাসসির আমার রাসূল পাকের নাম, ইয়াসিন, তাহা, বাশীরান নাযীরা, দাঈয়ান ইলাল্লাহ, সিরাজাম মুনীরা,
আজিজুন হারিস, রউফুর রহিম, মুহাম্মদ আহমদ, মাহি হাসের, আকিব খাতাম। আল্লাহু আকবার বলবেন না? সবগুলো আমার প্যারা হাবিবের নাম। আল্লাহ পাক বলেন মুজাম্মিল আমার প্যারা রাসূল, রাতে আপনি সারা রাত ঘুমাইয়েন না, রাতের কিছু সময় আপনি ঘুম থেকে জেগে যান। কুমিল লাইলা ইল্লা কালিলা। ও আমার নবী, আপনাকে আমি এত বেশি ভালোবাসি, এত ভালোবাসি, আপনার মোহাব্বত আমার কুদরতের কাছে এত বেশি দামি, এত বেশি দামি। আপনি যতটুকু উঠবেন, যতক্ষণ আপনি কিয়ামুল লাইল তাহাজ্জুদের জন্য আপনি জাগ্রত থাকবেন, এটাকে আমি কোরআনে কারীমের হুকুম বানাইয়া দেব, আমি আল্লাহর ফরমান বানাইয়া দেব। আপনার তবিয়ত যদি চায় অর্ধেক রাত্রে আপনি ঘুমাবেন, অর্ধেক রাত্রে আপনি তাহাজ্জুদ জিকির আজকার ইবাদতের জন্য ঘুম থেকে জেগে যাবেন, এটারে আমি আল্লাহর হুকুম বানাইয়া দেব। আর যদি মন চায় আবিন কুসমিনু কালিলা, রাতের অর্ধেকের চাইতে বেশি আপনি আরাম করবেন, অর্ধেকের চাইতে কম আপনি কিয়াম করবেন, কিয়ামুল লাইল করবেন, এটাও আমি আল্লাহ মেনে নিলাম, এটাও আমি আল্লাহর ফরমান বানাইয়া দেব। আর যদি আপনার তবিয়ত চায় আউজিদ আলাই, একটু আপনি বাড়াইতে চাইলে বাড়াইতেও পারবেন। বলেন তো এরকম হুকুম কোরআনে কারীমের মধ্যে আর কোথাও আছে নাকি? বড় করে বলেন আছে? অর্ধেক হইলো ঠিক আছে, অর্ধেকের কম হলো এটাও ঠিক আছে, একটু বাড়াইয়া দিলে এটাও কি ঠিক আছে। আপনি যেটা বলবেন হুকমে খুদা তবিয়তে মুস্তফা, সুবহানাল্লাহ বলেন। হুকমে খুদা তবিয়তে মুস্তফা, ফরমানে খুদা মানসায়ে মুস্তফা। আমার নবীর চাহিদা যেটা, নবীর তবিয়ত যেটা, এটা আল্লাহর কোরআনের ওহী বানাই দিছে। আরো বড় করে বলেন। মুহতারাম হাজিরিন, উঠেন, একটু সময় আল্লাহর দরবারে নিজের কপালটা ঝুঁকান। ও যুবক ভাই, অনেক যৌবন কাটাইয়া দিছ, এন্ডলেস, অফুরন্ত, অনন্ত, অসীম, অশেষ জীবন আপনার আমার সামনে, ঠিক কিনা বলেন? এই যে হায়াত, দুনিয়ার 60, 70, 80 বছর, 90, 100 বছর, এই জীবন ছোট্ট একটা স্প্যান অফ লাইফ, জীবনের ছোট্ট একটা চাকা ঘুরমান, এরপরে অনন্ত জীবন আমার সামনে আসে না নাই? আল্লাহর নবীর সাথে ঈমানি সম্পর্ক কায়েম করেন, নবীর সাথে ইশকের নিসবত কায়েম করেন, মুহাব্বতের নিসবত কায়েম করেন, ঈমানকে তাজা করেন, নিশিরাতে একটু ঘুম থেকে জাগেন। সব তমন্না দিল সে রুখসত হো গই, अब तो आजा अब तो खलवत हो गई, हर तरफ से हो के हम खारो तबा, आ पड़ा हो दर पे तेरे या इला। আল্লাহ চতুর্দিক থেকে লাঞ্ছিত, বেইজ্জত, অপমানিত হইয়া তোমার দরবারে আয়েশা রইলাম পড়িয়া। ও বাইরে মনে রাখিও, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবেঈ, ওনাকে একজন জিজ্ঞেস করা হলো, ভাইজান আমাদের জীবন, আমাদের শহরের মধ্যে কিছু মানুষ চেহারা কালো, কিন্তু তাদের নূরে তো ঝলমল 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 করে, ব্যাপারটা বুঝলাম না, রহস্য কি টের পেলাম না। কিলা লিল হাসান মা বালু আহসানু ওজুহান, মা বালুন নাস আহসানু ওজুহান, এই মানুষগুলোর চেহারা এত চমকায় কেন? হযরতে হাসান বসরি উত্তর দিলেন, লিআন্নাহুম খালাউলির রহমান ফাআলবাসাহুম নূরান মিন নূরি। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। তারা যেহেতু নিশিরাতে নিজের আদরের বিবি, সুন্দরী বিবি, নিজের ব্যবসা কারবার, শিল্পপতি প্রতিষ্ঠান, নিজের সমস্ত মসনদ চেয়ার সবগুলোকে ধাক্কা মাইরা, লাথি মাইরা, ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের মুসাল্লায় বসে আল্লাহ পাকের সাথে প্রেম আলাপ করে চোখের পানি ঝরায়। ও বাইরে, তোমার চোখের পানির এত দাম, এত দাম, জাহান্নামের আগুন দুনিয়ার কোন ফায়ার সার্ভিসের আগুন দ্বারা নিভবে না, দুনিয়ার কোন সাগরের পানি দ্বারা নিভবে না।
এই মাত্র তোমার চোখের পানির ফোঁটা দ্বারা 2টা ফোঁটা যদি গরম পানি ফেলতে পারো, আল্লাহর ভয়ে, আল্লাহর নবীর মোহাব্বত আর ইশকে, গুনাহের কথা স্মরণ করে ওই 2 ফোঁটা চোখের গরম পানি জাহান্নামের আগুনকে নিভাইয়া দিবি। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করে শুনবেন, হযরতে হাসান বসরি বলে তারা যেহেতু নিশিরাত উঠে আল্লাহর লগে প্রেম আলাপ করে, বন্ধুত্ব করে, একাকী কেউ জানে না, এই ইবাদতের মধ্যে কোনো রিয়া নাই, লৌকিকতা নাই, লোক দেখানো নাই, আসেনি। কথা বলেন না, আসেনি। খালাউলির রহমান, যেহেতু তারা একাগ্র মনে আল্লাহর সাথে বন্ধুত্ব করে, আল্লাহ পাক তার কুদরতি নূর নিজের কুদরতি হাত দিয়ে তাদের চেহারার মধ্যে মালিশ করে দে। এই জন্য তাদের চেহারা এমন চমকায়। এক জওয়ান গিয়ে বলল, হুজুর রাতে উঠতে পারি না, তাহাজ্জুদ পড়তে পারি না, ইবাদত করতে পারি না, হুজুর আমার একটু চিকিৎসা বলেন না, একটু মেডিসিন দেন না। হযরত হাসান বসরি ডাক দিয়ে বলে, লা তাসিহি বিন নাহার, দিনের বেলা গুনাহ করিস না রে ভাই, দিনের বেলা গুনাহ ছাড়ো। ওয়া হুয়া ইউকিমুকা বাইনা ইয়াদাইহি ফিল লাইল, অবশ্যই তুমি যদি দিনের গুনাহ থেকে বাঁচো, রাতের বেলা আল্লাহর কুদরতের সামনে তোমাকে দাঁড়াইবার তৌফিক দান করবে। আল্লাহ পাক সবের তৌফিক দাও, আমিন বলেন। আরো বড় করে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাম তাহাজ্জুদের নামাজ পড়বেন, পুরস্কার কি দিবেন? আমার নির্ধারিত সময়ের মধ্যে একটু আলোকপাত করে ইনশাআল্লাহ আজকের জন্য এখানে বিদায় নেব এবং আপনাদেরকে আখেরি নসিহত ওসিয়ত করে যাব। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে শ্রেষ্ঠতম ইবাদত, আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ ইবাদত, আল্লাহ পাকের কাছে গুরুত্বপূর্ণ ইবাদত। সব কালের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য, যৌবন কালেরটা আল্লাহর কাছে অতি দামি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যৌবনকে গুনার মধ্যে না কাটাইয়া, দুনিয়ার জাগতিক আন্দোলন সংগ্রামের মধ্যে না কাটাইয়া, আল্লাহ ওয়ালাদের সোহবতে, তাদের খিদমতে, তাদের মহব্বতে, তাদের অনুসরণে দ্বীনের উপর অটল অবিচল থাইকা আজকে নাস্তিকেরা বিভিন্ন ভাবে শিক্ষা কার্যক্রম ধ্বংস করার জন্য পায়তারা চালাইতেছে। এনসিটিভির মাধ্যমে এই গৌহরডাঙ্গার লক্ষাধিক মানুষের প্রাণের দাবি, কোন ধরনের নাস্তিক্য মতবাদ প্রতিষ্ঠার শিক্ষা কার্যক্রম এই বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আজকে মানবাধিকার, ওই জাতিসংঘের মানবাধিকার কমিশন, এরা ওই যে মালদ্বীপে অনেক 10 বছর পর্যন্ত চেষ্টা করছে, পারে নাই। এখন নাক ঢুকাই দিছে বাংলাদেশে। কারণ আমাদের গ্রাম্য দেশে বলে কয়, গরিবের বাসুর গরিবের বউ সবার কি? কথা বলেন না। গরিবের বউ কথা কন কি বলেছে? সবার বাউস। এই বোস বলে আমাদের, এই জন্য ওই ওয়ার্ডটা শোনার জন্য আমি অবাক। গরিবের বউ হকলের বোস, বোস মানে ভাইয়ের বউ, রি ছোট ভাইয়ের বউ। এই জন্যই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই দেশের মানচিত্র, এই দেশের ইসলামী তাহজিব তামাদ্দুন ধ্বংস করার ষড়যন্ত্র আগেও যেমন ছিল, এখনো চলমান আছে না নাই? কথা বলার আছে না নাই? আমাদের জাহিরি শক্তি নেই, তবে বাতিনি রূহানি শক্তি দিয়ে আমরা মোকাবেলা করব। ঠিক কিনা বড় করে বলেন? আগের যুগের মানুষের ইমানের দৌলত ছিল, স্বর্ণ চাঁদির দৌলত ছিল না। তাদের কাছে ক্লাসিনকো অ্যাটমিক পাওয়ার, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং এই AK-47 এগুলো ছিল না। তাদের কাছে ইত্তেহাদ, ইত্তেফাকের দৌলত ছিল। সুবহানাল্লাহ বলেন। তারা আল্লাহকে ভয় পেত, আমরা মানুষকে ভয় পাই। ঠিক কিনা বলেন না? তারা দিরহাম দিনার তালাশ করতো না, তারা আল্লাহর রেজামন্দি তালাশ করত। আল্লাহু আকবার। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। আল্লাহু আকবার বলেন। কিছু মানুষ নিশিরাতে তাদের পিঠ বিছনা থেকে অটোমেটিক আলোক হয়ে যায়। অটোমেটিক কি হয়ে যায়?
ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ, তারা আল্লাহর ভয়ে জান্নাতের আশায় আল্লাহকে ডাকে। কাকে ডাকে? আল্লাহকে ডাকে। তো মুহতারাম হাজিরিন, বলতে চাইছিলাম এই দেশের মধ্যে সব ধর্মের নিষিদ্ধ এই যে সমকামিতা, এগুলাকে প্রচার প্রসার করার জন্য ষড়যন্ত্র করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কথা বলেন না? এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য পায়তারা চলতেছে। আল্লাহ সবগুলোর থেকে রূহানি শক্তি দিয়ে মোকাবেলা করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের মানচিত্র, আল্লাহ ওয়ালাদের এই সুন্দর সাজানো বাগান পরিবেশ তা কিয়ামত জারি রাখো, আমিন বলে। এই তাহাজ্জুদের পুরস্কার শুনবেন, বিরক্ত হইতেছেন নি কোনো? আল্লাহ পাক বলেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী, আপনি আপনার উম্মতকে বলে দেন, তারা যদি নিশিরাত উঠে আমার কাছে একটু চোখের পানি ফেলে, মুসাল্লা বিছাইয়া কয়েক রাকাত নামাজ পড়ে আমার কুদরতি পায়ের মধ্যে কপাল ঝুঁকায়, এর পুরস্কার হিসাবে আমি আপনাকে কি দেব, কি দেব? ময়দানে মাশরে সবাই থাকবে জমিনে, আমি আল্লাহ আপনাকে নিয়ে যাব আরশে আজিমে। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জমিনে থাকবে দুনিয়ার সমস্ত মানুষেরা, আরশে আজিমে নিয়ে যাবে আল্লাহ পাক। কিসের বিনিময়ে বলেন তো? যদি নফলের বিনিময় মাকামে মাহমুদের মতো আরশে আজিমের আসন হয়, আমার রাসূল সারা জীবন যে ফরজ ইবাদত করেছেন, ফরিজাত আল্লাহ যেগুলো আছে, এগুলোর বিনিময়ে পুরস্কার আল্লাহ পাক কি দিবেন এটা কল্পনা করা যায় না, দিমাগটাই ফাটি যাবে। কারণ নফলের পুরস্কার যদি এত বড় হয়, না জানি ফরজের পুরস্কার কত বড়। মাকামে মাহমুদ কাকে বলে? ময়দানে মাশরে সবাই জমিনে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইউকিমাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে রাসূলুল্লাহ পাক, আপনাকে মাকামে মাহমুদ নামক জায়গার মধ্যে খাড়া করাবেন। ওয়া হুয়া মাকামুস শাফাআতি, যেখানে আপনি আপনার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবেন। ওই জায়গার মধ্যে ইয়াহমাদুকাল আউয়ালুন ওয়াল আখিরুন, সমস্ত উম্মতেরা আপনার প্রশংসা করবে। আল্লামা সৈয়দী রহমতুল্লাহ আলাইহি বলেন, শুধু বান্দারা নয়, উম্মতেরা নয়, আল্লাহ পাক নিজে ওই জায়গার মধ্যে নবীজির প্রশংসা করবেন। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইউহশারু ফি 70, এই কাকা তামাশা হইছে কেন? ইউহশারু ফি 70,000 মিনাল মালায়েকা, সমস্ত উম্মতরা ময়দানে মাশরে 12 সূর্যের তাপ মাথায়, আধা হাত উপরে সূর্য, জমিন তামাতামা ইয়া নফসি। আল্লাহর ওলিরা, সদস্য হুজুর, হাফিজি হুজুর, মুফতি আজম, আল্লাহু আকবার কাশিয়ানি হুজুর, আল্লাহ মুসা হুজুর, এনারাদেরকে আল্লাহ পাক মণিমুক্তার টিলার মধ্যে, মিম্বরের মধ্যে যে স্থান দিবেন। সুবহানাল্লাহ বলেন। আম্বিয়া আলাইহিমুস সালাম স্বর্ণ চাঁদির মিম্বরে তাদেরকে আল্লাহ আসন দিবেন। উম্মতেরা সবাই হতবাক হয়ে থাকবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আসন কোথায় দে দেখি, দেখবো আল্লাহর নবীর আসন কোথায় দে। সরদারে আউলিয়া, সরকারে মদিনা, রহমতে দু আলম, খাতামুন নবিয়িন, ইমামুল মুত্তাকিন, रसूल रब्बिल आलमीन, साफे माशर, साक़ी कौसर, मदीना का ताजदार, इनके কোন আসনে দেওয়া হয় দেখ। নবীজি বলেন, ইদান সাক্কাত আনহুল আরদ, জমিন ফেটে যাবে। ইউহশারু ফি 70,000 মিনাল মালায়েকা, 70,000 ফেরেশতার বিশাল বহর নিয়া আমাকে আল্লাহ পাক উপরের দিকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাদের এহসাস, তাদের একরাম, তাদের নারা, তাদের এজলাল, তাদের তৌকির, তাদের সম্মান, তাদের আহলান সালান মারহাবানের বহর নিয়ে 70,000 ফেরেশতার বহর নিয়ে উপরের দিকে উঠবে। ইউআকিরুনাহু,
সর্ব উচ্চ সম্মান নিয়া রাকিবাল বুরাক, বুরাকের উপরে সওয়ার অবস্থায়, কিসের উপরে? বুরাকের উপরে সওয়ার অবস্থায় নিয়ে যাবে। যেতে 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবাই থাকিয়ে থাকবে রাসূলকে কোথায় নিয়ে যাচ্ছে? 70,000 ফেরেশতা। আল্লাহ ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কি বলে যে আরশে আজিমের বাহিরে ইয়াকসুনি রব্বি হুল্লাতান খুজরা, সবুজ জোড়া লেবাস পরাইয়া আমার রব আমাকে নিয়ে যাবে। ওখানে আমি প্রবেশ করে দেখব 70,000 ফেরেশতা এনাম ও একরামের সাথে নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের পাশে দুইটা কুরসি, একটার মধ্যে আল্লাহ বলবেন ইজলিস আলাই, এখানে বসেন। পূর্ণাঙ্গ মোহাব্বত নিয়ে আল্লাহ বসতে বলবেন। আমি পরিপূর্ণ আদব নিয়ে বসবো না, ওয়ালাকিল্লা আজলিসু আলাই ওয়ালাকিন বাইনা ইয়াদাইয়া রাব্বি মুনতাসিবা, আমি আমার রবের সামনে দাঁড়িয়ে থাকবো, খাড়া থাকবো, আমি বসবো না। আল্লাহ পাক বলবেন আপনি কি চান? ইয়া মুহাম্মদ মা তুরিদু আন আসনা বি উম্মতিক, আপনার উম্মতের লগে আমি দেখতেছি আপনার উম্মতের সাথে আমি কি আচরণ করব, আপনি কি ইচ্ছা করেন? মা তুরিদু আন আসনা বি উম্মতিক, আপনার উম্মতের লগে আমি কেমন আচরণ করব আপনি আশা করেন? সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলবেন ইয়া আল্লাহ, আমার উম্মত দলে দলে জাহান্নামে যাবে বদআমলির কারণে, এটা তো আমি মেনে নিতে পারি না। আমি আজকে আসছি আপনার কাছে সুপারিশ করার জন্য। মনে রাখবেন গৌহরডাঙ্গার মুমিন মুসলমানেরা, আল্লাহর কাছ থেকে নাজাত পাওয়ার দুইটা কানুন। কয়টা কানুন? বড় করে বলেন কয়টা? একটার নাম কানুনে রহমত আর একটার নাম কানুনে শাফাআত। ফামিনহুম মান ইয়াদখুলুল জান্নাতা বিরাহমাতিহি ওয়া মিনহুম মান ইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতি। একদল আল্লাহর রহমতে জান্নাতে যাবে, আর একদল নবীর সুপারিশে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অনুমতি দিবেন, সুপারিশ করো। হাত্তা ইউতা সিকাকান বিরিজালিন কাদ উমিরা বিহিম ইলান নার, হাজার হাজার মানুষ যাদেরকে জাহান্নামে পরওয়ানা দেওয়া হয়েছে, তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার, জান্নাতে দেওয়ার পরওয়ানা জারি হয়ে যাবে। এই যুবকেরা, হে আমার বাবাজিরা, আপনার রাসূল আপনার জন্য ময়দানে মাশর কি ভূমিকা রাখবে? আর আমি যদি এখানে বসে নবীর সুন্নতের বিরোধিতা করি, নবীর চেহারার মতো চেহারা না বানাইয়া ইহুদি নাসারার মতো দাড়ি ছাসি কাটি, আল্লাহ ওয়ালার সোহবত নয়, ওই নষ্ট ওই ভ্রষ্ট ওদের সোহবতে থাকি, নাস্তিক মুরতাদ বা দ্বীনের সোহবত থাকি, বলেন তো আমার নবী আমার জন্য কি মায়া কান্না, আমার জন্য কি সুপারিশ করতেছেন, আর আমি নবীর সাথে কি আচরণ করতেছি? ঠিক কিনা বলেন? এক পর্যায়ে 70,000 উম্মতকে ফায়ুদা, আল্লাহ পাক বলবেন কি চান? ফাকুলু ইয়া রাব্বি আজ্জিল হিসাবাহুম, তাড়াতাড়ি হিসাব শুরু করে দেন, আমার উম্মতের কষ্ট হচ্ছে। ফায়ুদা ফায়ুহাসাবুন, ডাকা হবে, হিসাব নেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। 70,000 উম্মতকে যারা পয়গম্বরের জীবন আদর্শ সুন্নাত মেনে জীবন যাপন করেছে, আল্লাহ পাক তাদের জন্য বেলা হিসাব জান্নাতের ফরমান জারি করে দিবেন। নবীজি বলবেন আল্লাহ, আমার কোটি কোটি উম্মত 70,000 দিলে কম হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন নবীরে, ইন্না সানুরসিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুকা, আজকে আমি আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি রাজি করে ছাড়বো, আপনাকে আমি পেরেশান করব না, আপনি যা বলবেন তাই আপনাকে দেওয়া হবে। এই 70,000-এর মধ্যে প্রত্যেক এক একজনের বিনিময়ে আরো 70,000-কে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। আরো বড় করে বলেন, 70,000-এর মধ্যে প্রত্যেক এক একজনের বিনিময়ে আরো 70,000 করে। তারা কারা?
যারা আপনাদের মতো আল্লাহওয়ালা সোহবতে ছিল, নিজের জীবনের পরিবর্তন সাধনের জন্য 3 দিন যাবত খেয়ে না খেয়ে আল্লাহু আকবার মুজাহাদা মেহনত মুশাক্কাত করে রাতের ঘুম হারাম করে এখানে বসেছিল, আল্লাহর ওলিদের চেহারার দিকে এরকম ভাবে তাকায়া ছিল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এরপরে বলা হবে ঈদান লানা ফি মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যাদের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাদের ব্যাপারে আমাকে অনুমতি দেন। আল্লাহ পাক বলবেন আখরিজি ওয়া আদখিলি, হে আমার প্রিয় রাসূল, তাদের আমলের কারণে তারা জাহান্নামে যাচ্ছে, আপনার সুপারিশের বিনিময়ে আমি তাদেরকে জান্নাতে নেওয়ার পারমিশন দিয়ে দিলাম। যাদের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে আপনি জাহান্নাম থেকে বের করেন, ওয়া আদখিলি, আপনি নিজে পাওয়ার নিয়ে জান্নাতে ঢুকান। এরপরে বলবে ঈদান লি ফি মান কানা ফি কলবি মিসকালু হাববাতিন আদনা 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 মিন খারদালিন মিন ঈমান, যার অন্তরের মধ্যে সরিষার দানার চাইতে কম ঈমান আছে, আল্লাহ তার ব্যাপারে আমি সুপারিশ করব। আল্লাহ পাক বলবেন তাকেও আমি জান্নাতে নেওয়ার পারমিশন দিয়ে দিলাম। জাহান্নামের খাজিন বলবে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাব্বাকা মা বাকিতা, ইয়া মুহাম্মদ মা তারাকতা মিন উম্মতিকা মিন বাকিয়াতিন লিগাযাবি রাব্বিকা। আল্লাহু আকবার। যাহারে গণহারা আপনি সুপারিশ করে করে জান্নাতে ঢুকাইতেছেন, জাহান্নামের লাইতে একটা উম্মত আপনি রাখবেন না। মা তারাকতা লিগাযাবি রাব্বিকা মিন বাকিয়াতিন, একটা উম্মত তো আর জাহান্নামের জন্য, তা আমরা জাহান্নামের দারবানি করে লাভ কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন হে জাহান্নামের দারবান, কি বললি? আমি আমার শাস্তি দেখব না আমার পেয়ারা রাসূলের রেজামন্দি দেখব? আমার শাস্তির বিধান থাকবা না থাক, আমি চাই আমার রাসূল রাজি হয়ে যাক। এই জন্য কবি বলেছেন ফাকাত ইতনা সবাব হ্যায় ইনইকাদ ইয়াউম মাহশর কা, फकत इतना सबब है इनकाद यौम महशर का कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है। ময়দানে মাহশর কায়েম করার উদ্দেশ্য একটা মাত্র, আল্লাহ রাসূলকে যারা দুনিয়ার জমিনে ব্যঙ্গ করেছে, নাফরমানি করেছে, নবীর সাথে বিরোধিতা করেছে, এই কমবক্তদেরকে আমার নবীর শান দেখাইবার জন্য আল্লাহ ময়দানে মাহশর কায়েম করবেন। তাহলে এই মাকামে মাহমুদ দান করবেন তাহাজ্জুদের বিনিময়ে। আসুন জীবনের পরিবর্তন সাধনা করি। আসছেন 3 দিনের জন্য, বাকি যতদিন এই জিন্দেগিতে থাকবো আল্লাহ পাক আউলিয়া আল্লাহ সালেহিনের সোহবতে থাইকা নিজের কলবকে মুনাওয়ার কইরা হযরত সদর সাহাবুদুর রহমতুল্লাহ আলাইহি নওয়ার আল্লাহু মারকাদাও রূহানিয়ত হাসিল করে আমাদেরকে বাকি জীবন কাটানোর তৌফিক দান করুন। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুহতারাম, আমার অত্যন্ত সম্মানিত বহুত বড় মুফাসসির কোরআন আলেম, যেহেতু এখানে নাম বলা নিষেধ, আলহামদুলিল্লাহ উনি তশরিফ এনেছেন, আপনাদের সবার পরিচিত হযরত মোহতামিম সাহাবুদুর নায়েব সাহাবুদুর মুহাদ্দিসিন আসাতেজা, সবার শুভকামনা এবং তাদের সেহত ও আফিয়ত কামনা করে আপনাদের কাছ থেকে আমি গোলামের জন্য দোয়া চেয়ে আজকের জন্য এখানে ইখতিতাম করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।